একটু পরে বর্তমান বিএনপি সরকারের প্রথম বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, যেখানে আকার নির্ধারণ করা হয়েছে ইতিহাসের সর্বোচ্চ 9,38,000 কোটি। রাজস্ব আহরণের লক্ষ্য ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা, আর ঘাটতি 2,43,000 কোটি টাকা। আরও জানাচ্ছেন তহিদুর রহমান। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, আর্থিক খাত পুনর্গঠন সহ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নকে প্রাধান্য দিয়ে নিজের ও বর্তমান সরকারের প্রথম বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এতে কৃষি ও স্বাস্থ্য খাত এবং বিনিয়োগকে প্রাধান্য দিয়ে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় টেকসই উন্নয়নের দিক নির্দেশনা থাকবে বলে আশা সরকারের। সারা দেশের কৃষকদের অনুকূলে দারিদ্র্য বিমোচন, অবকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে $1 ট্রিলিয়ন অর্থনীতি করতে চান অর্থমন্ত্রী। এর মাধ্যমে দেশের অর্থনীতিকে গতি সঞ্চার করার জন্য উচ্চ প্রবৃদ্ধির ধারায় ফেরাতে বিনিয়োগ ও ব্যয় বাড়িয়ে বড় বাজেট করতে চান তিনি। ক্যাপিটাল মার্কেট বাজেটের সম্ভাব্য আকার 9,38,000 কোটি, রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা 6,95,000 কোটি। এর মধ্যে এনবিআর এর লক্ষ্যমাত্রা 6,04,000 কোটি, এনবিআর বহির্ভূত রাজস্ব লক্ষ্যমাত্রা 25,000 কোটি টাকা। এছাড়া কর বহির্ভূত আয় 66,000 কোটি টাকা মওকুফ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাজেটে ঘাটতি ধরা হয়েছে 2,43,000 কোটি টাকা। এটি পূরণে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেওয়া হবে 1,27,000 কোটি, বৈদেশিক উৎস থেকে সংগ্রহ করা হবে 1,16,000 কোটি টাকা। নিয়মিত করের চেয়ে কিছুটা বাড়িয়ে অপ্রদর্শিত অর্থ বৈধ করা হতে পারে। জটিল রোগের সেবা এবং যন্ত্রপাতি আমদানিতে 7.5% অগ্রিম কর প্রত্যাহারের চিন্তা করছে সরকার। আয় বৈষম্য কমাতে বিদ্যমান সারচার্জ পদ্ধতি বাতিল করে সম্পদ কর চালু হতে পারে। সংকট মোকাবেলায় বিদ্যুৎ খাতে 37,000 কোটি টাকা, সারের জন্য 27,000 কোটি টাকা এবং গ্যাসের জন্য 6,000 কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বেশ কিছু নিত্যপণ্যের উপর উৎসে কর হ্রাস করা হয়েছে। পাশাপাশি স্বল্প আয়ের মানুষের জন্য ওএমএস, টিসিবি এবং খাদ্যবান্ধব কর্মসূচিও চালু থাকবে। শিল্পের উৎসে করকে অগ্রিম কর হিসেবে ধরে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে 6.5%, মূল্যস্ফীতি 7.5%। এবং এটাকে এর মাধ্যমে তৌহিদুর রহমান, RTV, ঢাকা।